ভঙ্গি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলো আলো আমার মুক্তি আলো আলো। আজকের এপিসোডটা স্টার্ট করলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আজকে আমাদের টি টাইম স্ন্যাক্সের ফাইনাল এপিসোড। আর আজকে আমরা তৈরি করতে চলেছি খুবই সিম্পল একটা রেসিপি, যেটা আপনারা এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। তবে বেশি না বলে চলুন দেখে নিই কি তৈরি করছি। তবে তার আগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন বিলো about the recipe, how you liked it or what you think would be added into it. So চলুন দেখে নিই, আসুন। দেখে নিলে আজকে আমাদের কি তৈরি হচ্ছে। রেসিপিটির নাম ম্যাগি ভাজা। তো এটা খুবই সিম্পল রেসিপি। এটা আমি খেয়েছিলাম হলদিয়াতে একবার। তো এটা খুবই পপুলার রেসিপি হলদিয়াতে। ওখানে কলেজের স্টুডেন্টরা সন্ধেবেলা এই টি টাইম সময় বেরিয়ে এই রেসিপিটা বা এই ম্যাগি ভাজাটা খেতে খুব পছন্দ করে। ম্যাগি ভাজাটা জেনারেলি হচ্ছে আপনারা দেখবেন যে টিভির মধ্যে অনেক সময় দেখায় যে ওরা ম্যাগিটা খাচ্ছে খুব ড্রাইড, আর ওরকম যেরকম আমরা খাই আর কি, পুরো সুপি টাইপের নয়। তো ওই ম্যাগিটাই কি করে বানাতে হয় এটাই রেসিপির মধ্যে আমরা দেখব। তো বেশি দেরি না করে চলুন দেখে নিই ম্যাগির ভাজাটা কি করে তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা জল নিয়ে নেব 8 কাপ মতো, কারণ আমরা ফুল একটা বড় প্যাকেট ম্যাগি তৈরি করছি। তার মধ্যে আপনার প্রায় 5-6টা থাকে ম্যাগি। তো আমরা এই 6টা ম্যাগির প্যাকেট দিয়ে দেবো, তার জন্য 8 কাপ জল নেব। ম্যাগিটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এই জলটার মধ্যে ম্যাগিটাকে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছি যে ম্যাগিটা নরম হয়ে এসেছে, তখন এটাকে নামিয়ে নেব। বেশি নরম বা বেশি ফুটিয়ে নেব না, তাহলে ম্যাগি ভাজাটা ভালো মতো তৈরি করা যাবে না। এবার এই ম্যাগি যে জলটা আছে জলটাকে স্ট্রেন করে নেব, আলাদা করে নেব একটা ছাঁকনির মধ্যে দিয়ে। এবারে যাতে ম্যাগিটা বেশি চিটচিটে না হয়ে যায় বা চিটে না যায়, তার জন্য কী করব, ম্যাগির যে স্টার্চটা আছে ওটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে যখন ভালো করে ধোয়া হয়ে যায়, ম্যাগিটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন ওটার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল বা কোনো ভেজিটেবল হয় যেগুলোর কোনো গন্ধ নেই, ওরকম কোনো তেল মাখিয়ে ওটাকে রেখে নেব, যাতে এটা ননস্টিকি হয়ে থাকে আর ঝুরঝুরি ব্যাপারটা এর মধ্যে থেকে যায়। এবার একটা পাত্রের মধ্যে আমরা 4 চামচ মতো সাদা তেল নিয়েছি। আপনারা, আমি ওই আগেই বলেছিলাম যে কোনো ভেজিটেবল অয়েল নিতে পারেন আপনারা এখানে, কিন্তু সর্ষের তেলটা ইউজ করবেন না। সর্ষের তেলটা না ইউজ করলেই ভালো। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, ওটাও খুব সুন্দর টেস্ট করবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, সানফ্লাওয়ার অয়েল যেটাকে বলা হয়। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ, স্লাইস করে নিয়েছি, জাস্ট সিম্পল ওরকম করে স্লাইসড পেঁয়াজটা ওটা ভালো করে ভেজে নেব। যখন একটু ট্রান্সলুসেন্ট মতো হয়ে আসবে, ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে জাস্ট রাফলি চপ করে নিয়েছিলাম, 2 চা চামচ মতো রসুন কুচি দিয়েছি। একটা খুব সুন্দর সেন্ট অ্যারোমা যাতে ছাড়ে, ওই জন্য আগেই রসুনটা দিয়ে দেবো। তারপরেই দেবো হচ্ছে 2 চা চামচ মতো আদা কুচি দিয়ে দিয়েছি। আদাগুলো খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। তারপরে ক্যাপসিকামটাকেও ওরকম যেমন পেঁয়াজ কেটেছি ওরকম ছোটো ছোটো করে ক্যাপসিকামটাকেও কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যত ইচ্ছা তত ভেজিটেবলস ইউজ করতে পারেন। আমি এখানে এখন অ্যাভেলেবেল ছিল না আমার ঘরে লকডাউনের জন্য, ওই জন্য এই কটা জিনিসই ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস আর সয়া সস।
এই ভালো করে এটাকে কষিয়ে নিয়ে যখন গন্ধটা চলে যাবে তখন যে সেদ্ধ করা ম্যাগিটা ছিল ওইটা এর মধ্যে দিয়ে দেবো। আর যখন সসগুলো ভালো করে মাখানো হয়ে যাবে, ম্যাগির সঙ্গে যে ম্যাগি মশলাটা থাকে ওই মশলাটা এর মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে ওটাকেও এর সঙ্গে ভালো করে মিক্স করে নেবো। টেস্ট মেকারটা অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়, মিক্স করে নেব। ব্যাস, আপনার ম্যাগি ভাজা তৈরি। এবার সার্ভ করুন আর এনজয় করুন আপনার টি টাইমটাকে ভালো করে। তৈরি আমাদের ম্যাগি ভাজা বলুন, চিলি ম্যাগি বলুন বা ফ্রাইড ম্যাগি। রেসিপি আপনারা দেখে নিয়েছেন, বানিয়ে নিন তাড়াতাড়ি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার and finally subscribe and press the bell icon for further notifications of new video. টাটা, আমি খাই।